কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। তো ভাই আফগানিস্তান বলেছে আমরা কখনো ঋণ রাখি না। হ্যাঁ, পাকিস্তান প্রথম ম্যাচ জিতেছিল আমাদের সাথে এবং জিতে ভেবেছিল যে ভাই আফগানিস্তানকে ট্রাই সিরিজে হারাবো, তারপর এশিয়া কাপে গিয়ে সবাইকে হারাবো, তারপর এশিয়া কাপ নিয়ে বাসায় চলে যাব। আফগানিস্তান বলল একটু দাঁড়াও ভাই, আমরাও এসেছি খেলতে, আগে ট্রাই সিরিজটা জিতে দেখাও। আফগানিস্তান তাদের প্রথম ম্যাচের ঋণ পুরোপুরি শোধ করে দিল এবং পাকিস্তানকে পুরোপুরি আউট ক্লাস করে দিল গেম থেকে। হ্যাঁ ভাই, একে একে বলবো, সবাই বলবে না ভাই পাকিস্তান তো 150+ করেছে, ভালোই খেলেছে। ভাই লাস্টে যে রান করেছে পাকিস্তানও জানে জিতবে না এবং হারিস রুফও জানে জিতবে না, যদি ওর কেসটাও ছাড়া হয়েছে। সব কিছু মিলিয়ে বলতে পারি এটাই যে ভাই লাস্টে শুধু মানে এন্টারটেনমেন্টের জন্য মারা হয়েছে, কারণ পাকিস্তানও জানে এই ম্যাচটা জিতবে না। তো পাকিস্তান প্রথমেই এই ম্যাচটা হেরে গেছে। কোথায় হারলো সেটা নিয়ে কথা বলবো। এবং প্রথমত বলে দিই, আফগানিস্তান প্রথম ব্যাটিং করলে কিন্তু ডেঞ্জারাস হবে। আমি গত ভিডিওতেও বলেছি যে প্রথম ব্যাটিং করে যদি ওরা 150ও করে, কারণ ওদের কাছে স্পিনার আছে ভাই, এক থেকে এক কোয়ালিটি স্পিনার রয়েছে ওদের কাছে। ভাই কাকে খেলাবে আর কাকে খেলাবে না ভালো মাথা ব্যথা, ঠিক আছে, যে কাকের জায়গা দেবো এবং কাকে দেবো না। তো প্রথমত আমরা দেখতে পাই যে গুরবাজের ব্যাট আজকেও বেশি চলেনি, প্রথম ম্যাচে কিছুটা চলেছিল এবং সেই জায়গায় অটলকে দিয়ে ওপেনিং করানো হয় এবং অটল ভাই ছাগায়া অনেক সুন্দর ব্যাটিং করলো ভাই অটল। এবং অটলের এই ব্যাটিং দেখে সবাই বলছে ইয়েস আফগানিস্তান কামান। এবং সাথে কে বলবে ভাই, ইব্রাহিম জাদরানের সেই ক্লাসিক্যাল নক। কারণ এই পিচটা ভাই এত ইজি ছিল না আজকের দিনে, বিশেষ করে এই ম্যাচে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে আফগানিস্তানের ব্যাটাররা ব্যাটিং করেছে ভাই, স্যালুটে বস। এবং তারপরে আমরা কি দেখতে পারি, অটল এবং আমরা শেষে দেখি যে ভাই যে পার্টনারশিপটা হয় ইব্রাহিম জাদরানের মধ্যে, সেই পার্টনারশিপের পরেই আমরা কি দেখি ভাই রানটা কিছুটা স্থির হয়ে যায়। কারণ ওইখানে আমরা দেখতে ফাহিম আশরাফ অনেকগুলো উইকেট নিয়ে নেয়, ওকে ভালো করে হিটিং করতে পারে না, কারণ ও খুব ভালো ভাই মিশ্রণ বোলিং করে এবং 4টা উইকেটও তুলে নেয়। এবং একসময় মনে হচ্ছিল যে পাকিস্তান হয়তো কামব্যাক করছে, কারণ 170-র মধ্যে ভাই আটকে দিয়েছে, যেখানে মনে হচ্ছিল যে 190 তো ইজিলি হয়ে যাবে। তো সেই জায়গা থেকে মনে হচ্ছিল পাকিস্তান কামব্যাক করবে, কিন্তু কোথা থেকে কামব্যাক করবে ভাই? প্রথমত ওরা তো স্পিন ভেবেছিল। ফারুকি ভাই 2টা উইকেট গায়েব করে দিল উপর থেকে। আর যেই না ভাই ফজল হক ফারুকি গায়েব করলো, অর্থাৎ সাইম মাহবুবকে আমরা দেখতে পাই প্রথমে আউট হয়ে যায়। তারপরও ওরা একটা পার্টনারশিপ গড়ার চেষ্টা করে, কিন্তু সেইভাবে গড়তে পারে না। এবং তারপর কি হলো, তারপর আসলো ভাই তাদের স্পিন অ্যাটাক। ইয়াস, নূর, নাবি, রাশিদ, ভাই গুজাফর, উফ কি বলবো ভাই, কি বোলিংটা না করলো ভাই, লিটারেলি নাচছিল, মনে হচ্ছিল ভাই ওরা নাগিন ডান্স করছে ভাই পাকিস্তানরা, ঠিক আছে ভাই, ওদের দ্বারা স্পিন হবে না ভাই। এবং আমি ভাবছি যদি ইন্ডিয়াও কুলদীপ, বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেলকে খেলায়, ভাই পাকিস্তান তো গয়া, তো ভাই গয়া। ঠিক এইভাবে হবে ভাই পাকিস্তানের অবস্থা, কারণ যেভাবে স্পিনের সামনে ওরা নাচছিল, কাঁপছিল ভাই, স্পিন ওদের দ্বারা খেলা হবে না। এবং আফগানিস্তান বুঝে গেছে যে ভাই 4জন কেন, আমার কাছে মুজিবও রয়েছে, 5জন স্পিনার খেলিয়ে দেবো, দেখি আসো এবার আসো। আসলে সত্যি কথা বলতে ভাই আফগানিস্তান এই ওমরজাইকে বা ভাই ফাস্ট বোলারকে দিয়ে বোলিং না করিয়ে পুরো 5টা যদি ভাই স্পিনার নিয়ে নামে না ভাই, অন্য টিম কেঁপে যাবে। তাও ইউএইতে খেলা এশিয়া কাপ, লিটারেলি বলছি 5টা স্পিনার আছে ভাই আফগানিস্তানের কাছে, যদি 5টা স্পিনার নিয়ে নামে মাঠে ভাই কাঁপিয়ে দেবে, বললাম তো কাঁপিয়ে দেবে। হয়তো বা ভাই রাশিদ খান নিজে স্পিনার, ঠিক আছে, তো হয়তো তার ব্যাক অফ দ্য মাইন্ড রয়েছে যে ভাই আমি একদম তীর মেরে দেবো জায়গায়। তো সেজন্য বলছি আফগানিস্তানকে ভাই ছোটো করে দেখা এত সোজা না। এবং আফগানিস্তান কামব্যাক করবে বলেছিলাম, ভাই কামব্যাক করে দেখিয়ে দিয়েছে যে পাকিস্তান তোমরা বেশি উড়ে লাভ নাই, প্রথম ম্যাচ জিতেছো ইউএইর সাথে, তো ভাই সবাই জিতবে, আফগানিস্তানও জিতবে, ঠিক আছে, ওরাও জিতেছে, এটা একটা বড় ব্যাপার না। তবে যে কামব্যাকটা আফগানিস্তান করলো, যেভাবে ভাই আফগানিস্তান এই ম্যাচে হারালো পাকিস্তানকে, সেটা ছিল ভাই দারুণ ছিল সেটা। এবং সেটাই দেখার জন্য সবাই অপেক্ষা করেছিল যে আফগানিস্তান কী কামব্যাকটা করে। এবং কামব্যাকটা করেছে ভাই স্পিনার দিয়ে, এবং পুরো এশিয়ার সবাইকে জানিয়ে দিয়েছে যে যা স্পিনার আছে ভাই ভরে নাও, পাকিস্তানের সাথে যেদিন ম্যাচ থাকবে বাস লাগিয়ে দাও, কাম হয়ে যাবে, ঠিক আছে। শ্রীলঙ্কার কাছেও দেখেছি ভালো বোলিং রয়েছে, স্পিনিং রয়েছে, ইন্ডিয়ার কাছেও রয়েছে। তো ভাই পাকিস্তানের চান্সেস নেই, ঠিক আছে। ওরা বলেছিল যে এশিয়া কাপ জিতবে, এরপর ট্রাই নেশন জিতবে, আর হবে না ভাই, তোমাদের দ্বারা আর হবে না। তো দেখা যাক তোমরা কি করতে পারো, কতটুকু তোমরা এগিয়ে যেতে পারো, সেটাই দেখার বিষয়। এবং ফাইনাল ম্যাচ যেগুলো হবে সেগুলো দেখার বিষয়, যে কীভাবে কে কামব্যাক করে, লাস্ট 5টা কে মারে ভাই এশিয়া কাপের আগে, সেটাই দেখার বিষয়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে সকলের সাথে, ফ্রেন্ডদের সাথে, এবং আরেকটা কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে এই ধরনের ভিডিওর জন্য। তাহলে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।